নতুন ভাবিকে নিতে চলে আসলাম বিয়ে বাড়িতে। মুন্সিগঞ্জ থেকে আসলাম কুমিল্লাতে বিয়ে খেতে। আর বিয়েতে বরযাত্রীর ভাব সাবিত থাকে অন্যরকম। রেডি হতে হতে আমাদের প্রায় 12টা, অনেক দূর যেতে হবে আজকে। এই হচ্ছে আজকের নতুন বর, মাশাআল্লাহ ওকে তো আজকে খুবই সুন্দর লাগতেছে। লাস্ট বারের মতো সিঙ্গেল বরের সাথে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম, কারণ এখন থেকে সাথে ভাবি থাকবে। যাই হোক, আজকে আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার খুব পছন্দের একটা শাড়ি পরে একদম রেডি। আজকে টোটাল বরযাত্রী যাচ্ছে 13টা গাড়িতে করে। এইটা হচ্ছে বরের গাড়ি আর বাকিরা সবাই যাচ্ছে হাইসে। এদিকে এসে দেখি আমাদের গাড়িটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, তবে গাড়ির অবস্থা একদম খারাপ। আমরা সেই নাটোর থেকে ড্রাইভ করে আসছি এখানে, আর কালো গাড়িতে এমনিতেও ধুলাবালি একটু বেশি ভিজিবল হয়। সে যাই হোক, ফুল সাজানো গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। এখন প্রায় 3-4 ঘন্টা জার্নি করতে হবে, বউয়ের বাড়িতে যেতে হবে। আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল, বাট বরযাত্রী তো লেট করবেই। এইটা আসলে জানা কথা, বরযাত্রীরা সবসময় লেট করে, কি আর করার। তো আমরা আর বেশি দেরি না করে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। ফাইনালি কুমিল্লাতে আমি এর আগেও গেছি, তবে এইবার আমরা যাচ্ছি কুমিল্লা জেলার হোমনা থানাতে। বরের গাড়ি সামনে যাচ্ছে আর পিছন পিছন যাচ্ছি আমরা, একদম সিরিয়াল মেনটেন করে। বরাবরের মতো সে হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার, আর আমরা সবাই মিলে মজা করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছি। বিয়ে বাড়িতে যাওয়ার সময় এনার্জিটাই থাকে একদম অন্যরকম। তবে আসলে এত সময় লাগবে আর এত লং জার্নি করতে হবে সেটা আমি প্রথমে চিন্তা করিনি। এইদিকে ঢাকার মধ্যে জ্যাম তো আছেই, সবকিছু পার করে যেতে যেতে আজকে মনে হচ্ছে অনেক লেট হয়ে যাবে। বরের গাড়ির সাথে সাথেই যাচ্ছি আমরা। এই সেই বিজি হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে চিটাগাং, ফেনী, নোয়াখালী সব জায়গাতে যাওয়া যায়। আমি উত্তরবঙ্গে থাকি, তবে দক্ষিণবঙ্গটা আমার খুবই পছন্দের। ইচ্ছা আছে সবগুলো জেলা ঘুরে ঘুরে দেখার। এইদিকে আমরা এখনো অন দ্য ওয়ে, আর বউ আমাদের জন্য ওয়েট করতেছে। বিয়ে বাড়ির সবকিছু রেডি। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি অনেক শুকিয়ে গেছি, কিভাবে এত ওজন কমালাম। আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা তো জানে আমি সবসময় এই স্লিমিং টিটা খাই। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার কারণে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। ওজন তো কমাবে, সাথে এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। কুমিল্লা থেকে হোমনা এইটুকু জায়গা আসতে সবচেয়ে বেশি বোরিং লাগছে, এত পরিমাণে জ্যাম। আমরা রওনা দিয়েছিলাম 12টার পর, আর এখন বাজে 4:30। এখন পর্যন্ত আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পারলাম না। গাড়িগুলো সব সিরিয়াল মেনটেন করে আমরা এখন যাচ্ছি। তবে এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দুই সাইডে কত সুন্দর গাছ। তো প্রায় 4 ঘন্টা টানা জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। এই স্কুলের পাশে এই জায়গাটা একটু ফাঁকা আছে, তাই এখানে গাড়িগুলো পার্ক করা হলো। এখন কিছুক্ষণ হাঁটতে হবে, তারপরে পৌঁছে যাব বিয়ে বাড়িতে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধা লেগে গেছে। বিয়েতে তো আমাদের লাঞ্চের দাওয়াত ছিল দুপুরের খাবারের, তবে মনে হচ্ছে গিয়ে ডিনারই করতে হবে, কারণ এমনিতেও শীতে 5টার সময় সন্ধ্যা লেগে যায়। এইদিকে বিয়ের গেটের সামনে হলো বরের ধামাকাদার এন্ট্রি। নতুন বর বলে কথা, একটু ভাবসাব নিয়ে তো আসবেই। পিছন পিছন হাঁটতে হাঁটতে আমরাও আসতেছি। এত লং জার্নি করে না খেয়ে শরীরই চলতেছে না একদম। তারপরে এখানে এসে আমরা কিছু গ্রুপ ছবি তুললাম, যাতে স্মৃতি করে রেখে দিতে পারি। এর মাঝে সবগুলো গাড়ি চলে আসছে। বরযাত্রীর গাড়ি টোটাল 13টা, ওই যে বললাম বড় বড় সবগুলো হাই। এরপর হচ্ছে মেইন পার্টটা, যেখানে শালীরা সবাই একদম গেট ধরে দাঁড়ায় আছে। দুলা ভাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে তারা গেট ছাড়বে না, আর আমাদের বউটাকেও নিয়ে যেতে দিবে না। কি আর করার, অনেকক্ষণ তাদের সাথে বার্গেইন করা হয়েছে, তবে তারা কিছুতেই রাজি হয় না। কত সুন্দর করে বুঝায় বললাম, তারপরও রাজি হচ্ছে না। কি করব বলো। প্রায় আধা ঘন্টার মতো আমাদের বার্গেন করতেই লেগে গেল, তারপরও আপুরা মানতেছে না। অবশেষে আধা ঘন্টা ধরে কাহিনী করার পর আপুরা মানতে রাজি হলো, আর আমরা তো ভীষণ খুশি। এখন অবশেষে বিয়ে বাড়িতে যাব, বউকে দেখবো, খাওয়া দাওয়া করবো। তবে সেই সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।